হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসছি তো আমরা এখন তারকেশ্বর রাজবাড়ির সামনে আমরা এখন যাচ্ছি। তো হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আকাশ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই চকচকে সকালে চলে এসেছি চকচকে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, একটু স্কিপ করে দেখবে না ভিডিওটা। তো ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে একটু রিকোয়েস্ট রইল, কারণ আজকে যাচ্ছি প্রথমে আমরা হর হর মহাদেব। কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমি আজকে প্রথমেই ব্লগ করতে পেরেছি। তো ব্লগে কি বলতে হয় সেটা আমি ঠিক জানি না হয়তো। তো দেখো, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো আজ আমি ফার্স্ট ব্লগে যাচ্ছি তারকেশ্বর। তাই তারকেশ্বর যাওয়ার সময় মনে করলাম যে তোমাদের সামনে কিছু ভিডিও তুলে ধরি। তো তাই আমি মোবাইল নিয়ে এবং মোবাইল স্ট্যান্ড নিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও করতে। তো আর কথা বাড়াচ্ছি না। তো হ্যাঁ, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবেন। তো বেশ, ঠিক আছে, আর কিছু কথা বাড়ালাম না, কারণ ট্রেনটা মিস হয়ে গেলে কারণ তোমরাও কিছু দেখতে হবে না, আমিও কিছু দেখতে হবে না, তাহলে বেকার আমার কথা বলাই হচ্ছে। বেশ, হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি ট্রেনের মধ্যে। তোমরা সেটা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমাদের তখন তাড়াহুড়ো করে কোনো কথাই বলাই হলো না। তো আর হ্যাঁ, আমি জানি ব্লগটা তোমাদের সেরকম খুব ভালো লাগবে না, কারণ এই প্রথমবার তো তাই একটু ভুল হলে নিজেদের ভাই বা বন্ধুদের সেটা একটু মানিয়ে নিও। আর হ্যাঁ, যাকে দেখে আমি প্রথম ব্লগ স্টার্ট করেছি, তো সেই মানুষটার নাম না করলেই নয়। সে হচ্ছে তুষার দাস। সত্যি তার ব্লগ একটা অসাধারণ ব্লগ তিনি করেন। তাই আমি জানি না ওনার মতো আমি ব্লগ করতে পারবো নাকি, তাই আমি প্রথম ব্লগ স্টার্ট করেছি, জানি না ব্লগে কি বলবো। আর হ্যাঁ, তোমরা আমার এই চ্যানেলটি একটু সাপোর্ট করো এবং ভিডিওগুলো দেখবে এবং জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর পূজা দিতে। তাই তারকেশ্বরে কীভাবে যাবেন, কীভাবে ওখানে কি খাবার জায়গা, ওখানে কীভাবে ঘর ভাড়া নেবেন এবং কীভাবে ঠাকুর দেখবেন, সমস্ত কিছু আজকে ডিটেলস জেনে নেবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা অফ টাইমে গেলে তোমরা সব কিছু দেখতে পাবে। তো তোমরা শ্রাবণ মাসে গেলে সেরকম কিছু চোখে পড়বে না বা তোমরা সেরকম কিছু দেখতে পাবে না। তো আমার আগের একটা ভিডিও আছে শ্রাবণ মাসে জল ঢালার ভিডিও, তো তোমরা সেটা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। সবুজ মাঠের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। এই সমস্ত দেখতে দেখতে সময় কোথা যে কেটে যায় বোঝার কোনো উপায় নেই। আর হ্যাঁ, তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলে রাখি, ওখানে কোনো পান্ডার হাতে তোমরা পড়বে না। ট্রেন থেকে নেমে আমরা এখন রওনা দিচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে। সেই রাস্তাতে তোমরা দেখতে পাবে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, যেমনটা তোমরা মোবাইল স্ক্রিনে দেখছো। তো গাইস, তোমরা এখন যেই ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির ছবি। তো এটা এখন অনেকটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তো এর সাইডে একটা বন্ধন ব্যাংক তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো সামনে তোমরা যেই জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি পার্কিং করা জায়গা। তো যারা যারা তোমরা গাড়ি নিয়ে আসবে তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারো। তো তোমরা মন্দির যাওয়ার রাস্তাতে দেখতে পাবে অসংখ্য রকমের দোকান। তো বন্ধুরা, মন্দিরের সামনে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তো আমি ঠিক করেছি, আমি যতটা পর্যন্ত পারবো ততটা পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাকিটা বাইরে থেকে দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট। তো তোমরা সেটা মোবাইলে দেখতেই পাচ্ছ। তো চলো এর ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো
তো বন্ধুরা তোমরা এখানে নির্দিষ্ট কোকেন কেটে ভোগ প্রসাদও খেতে পারো। তো বন্ধুরা এটা হচ্ছে একটা আটচালা মন্দির, মানে তোমরা যেমনটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, মন্দিরের পাশে গঠে আছে দুধ পুকুর, আর তোমরা এখান থেকে জল কিনে নিয়েও বাবার মাথায় ঢালতে পারো। তো চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমরা কারণ বাড়ি থেকে চান করে এসেছি, তাই আমরা এখানে চান করলাম না। তো দুধ পুকুরটা তোমরা দেখে নাও। বন্ধুরা যতটা পর্যন্ত LIC লেখা মানে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, অতটা পর্যন্ত মানে চান করতে যেতে পারবে, তার বেশি তোমরা পারবে না। আর দুধ পুকুরের দুই পাশে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের দোকান এবং পুজো দেওয়ার জন্য সামগ্রী তোমরা এখানে কিনতে পারবে। বন্ধুরা তোমরা এখানে এসে দেখতে পাবে দুধ পুকুরের চারিদিকে নেট দিয়ে ঘেরা, কারণ তোমরা এখানে বুঝতে পারবে কারণ এখানে শ্রাবণ মাসে অসংখ্য বক খাওয়ার জন্য মানে এই বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। বন্ধুরা ভিডিওটা হচ্ছে আজ এই পর্যন্ত, তাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ধন্যবাদ।